ভাবুক বলছে যুগে যায় দর্পকদা দর্প চূর্ণ হয়ে গেল। কার দর্প? যেদিন আমার শুদ্ধ বৈষ্ণবীর দর্শন দেবী দর্প সেদিন চূর্ণ হয়ে গেল। রাজার রাজত্ব থাকে না, ধনীর ধন থাকে না, কুলবতীর কুল থাকে না, মানির মান থাকে না, রূপবতী রূপের অহংকার থাকে। মান অভিমান ভুলে গিয়ে দর্প চূর্ণ হয়ে প্রভুর চরণে আশ্রিত হয়ে গেল। কখন হয় তত্ত্বে প্রমাণ করতে কোন ভাগ্যে কোন জীবের যদি একবার শ্রদ্ধা হয়ে হয়, জগতের বুকে সেদন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। যদি জীবনে কখনো শ্রদ্ধা জাগে সেজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। কোন ভাগ্যে মজিলে যদি শ্রদ্ধায় উদয় হয় সেজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। বৈষ্ণবের সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন হয় জীবের অনার্থ বিবর্তন। অনার্থ যদি নিবৃত্তি হয় জীবের ভক্তি নিষ্ঠা হয়। এই নিষ্ঠা হইতে জীবের শ্রবণ এবং রুচির উন্নয়ন। ওই রুচি হতে হয় জীবের আসক্তি প্রচুর। আসক্তি হইতে জীবের জন্মিল রতির অঙ্কুর। জীবের যখন রতি গাঢ় হয় তখনই ধরে জীবের প্রেম না। যেদিন প্রেম নাম জীবে ধরিবে মহাবৈষ্ণব বলিবে। যেদিন রতির উদয় হয় ধরিবে তোমার প্রেমের নাম। ওই প্রেম নবরী দিবি সর্বানন্দ। এদিকে ভক্ত আর জগতের বুকে প্রেমিকার যখন মিলন হয়ে যায় তখন আর প্রেমটা তত গাঢ় থাকে, আকর্ষণ থাকে। আর যদি প্রেমিকা দূরে থাকে এর আবেগটা আলাদা হয়, ভাবটা আলাদা হয়। যেমন পার্থিব জগতে মায়ের সন্তান যদি ওমা বাইরে কোথাও থাকে 2-4 দিনের জন্য ছুটিতে এসেছে, 2-4 দিন ছেলেকে খাইয়েছে পড়িয়েছে ভালো করে,